আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব Xiaomi Redmi Note 13 Pro Plus সম্পর্কে। চলুন দেখে নেই এর ভালো এবং খারাপ দিকগুলো। বিল্ড কোয়ালিটি, ফোনটির ডিজাইন বেশ স্টাইলিশ ও মডার্ন। ব্যবহারকারীরা মন্তব্য করেছেন দেখতে খুব সুন্দর। আর খারাপ দিকগুলো হচ্ছে যে ফোনটির ডিজাইন কিছুটা প্লাস্টিকের, যা প্রিমিয়াম অনুমতি দেয় না। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এটিকে অনেক বেশ শক্তিশালী মনে হয়নি। আর ডিসপ্লে নিয়ে আলোচনা করলে Redmi Note 13 Pro Plus এ 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনে স্ক্রলিং করে বেশ ভালো অনুভূতি হবে। ব্যবহারকারীরা মন্তব্য করেছেন যে ডিসপ্লের রঙগুলো খুব প্রাণবন্ত এবং উজ্জ্বল। স্টোরেজ নিয়ে কথা বললে 256 জিবি থেকে শুরু করে 512 জিবি পর্যন্ত পেয়ে যাবেন। এতে দাম কিছুটা বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের মার্কেটে 256 জিবিটাই বেশি পাওয়া যায়। আর পারফরমেন্স নিয়ে কথা বললে MediaTek Dimensity 7200 আলট্রা সিরিজের শক্তিশালী প্রসেসর এবং 8 জিবি র্যাম থাকার কারণে গেমিং এবং মাল্টিটাস্কিং স্মুথলি কাজ করে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন গেম খেলতে কোনো ল্যাগ হয়নি। আর খারাপ দিক হচ্ছে Android 13 থেকে 14 আপডেট দেওয়ার পর অনেকে কিবোর্ডে সহ ভিডিও রেকর্ড করতে গিয়ে ল্যাগ পেয়েছেন। আশা করি পরবর্তী আপডেটে ঠিক হয়ে যাবে। আর MIUI ইন্টারফেস কিছু ব্যবহারকারীর কাছে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন এবং বাগের কারণে সবসময়ের মতো বিরক্তিকর মনে হয়েছে। ক্যামেরা নিয়ে কথা বললে ফোনটির ক্যামেরা 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে। আমাদের কাছে ফোনটি না থাকলেও এই ফোন দিয়ে তোলা বেশ কিছু ছবি হাতে এসেছে, যা আপনারা দেখতে পারেন স্ক্রিনে। এই ফোনের ক্যামেরা দিয়ে 4K-তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এক ব্যবহারকারী বলেছেন রাতের ছবিগুলো অবিশ্বাস্য। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা দিয়ে সর্বোচ্চ ফুল HD ভিডিও রেকর্ড করা যাবে। আর ক্যামেরার সবচেয়ে খারাপ দিকগুলো হচ্ছে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিছু ব্যবহারকারী বলেছেন স্টেবিলাইজেশনের খুব ভালো নয়। লো লাইটের ছবির গুণগত মান কিছুটা কম এবং ডিটেলিং অনেক কম পাওয়া যাচ্ছে। অন্য ব্যবহারকারী বলেছেন ফোকাস করতে বেশ সময় নিচ্ছে এবং রাতের বেলা ছবিগুলো তুললে ডিটেলস পাওয়া যাচ্ছে না। ব্যাটারি লাইফ 5000 mAh ব্যাটারি দীর্ঘ সময় চলতে সক্ষম। ব্যবহারকারীরা বলেছেন একবার চার্জ দিলে একদিন পর্যন্ত চলে। আর খারাপ দিক হচ্ছে যদিও ব্যাটারি লাইফ ভালো, কিন্তু 120 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকলেও চার্জিং গতি তুলনামূলকভাবে ধীর, অনেক কম। অনেক ব্যবহারকারী জানিয়েছেন দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে এটিতে হিটিং ইস্যু দেখা যাচ্ছে। এক ব্যবহারকারী বলেছেন আমি যতটা ফাস্ট চার্জিং আশা করেছিলাম তা পাইনি, এটি অনেকটা ধীরে চার্জ হয়। Xiaomi Redmi Note 13 Pro Plus একটি শক্তিশালী মিড রেঞ্জ স্মার্টফোন। বাংলাদেশে অফিসিয়াল প্রাইস বর্তমানে 49,000 টাকা। যদিও কিছু খারাপ দিক রয়েছে, তবে এর ভালো দিকগুলো ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এবং সব দিক বিবেচনা করে এই বাজেটে একটি বেশ শক্তিশালী স্মার্টফোন 13 Pro Plus। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।